আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি শুধু মাছ রান্না দেখাবো না, বরং ধাপে ধাপে সঠিক পদ্ধতিটাও শেয়ার করব, যাতে নতুনরাও খুব সহজে শিখতে পারে। প্রথমে মাছ ভালোভাবে পরিষ্কার করব। মাছ ঠিক মতো পরিষ্কার করলে রান্নার স্বাদ যেমন ভালো হয়, তেমনি স্বাস্থ্যকরও থাকে। এরপর মাছ সমান আকারে কেটে নেব। এতে সব টুকরো একইভাবে সেদ্ধ ও রান্না করা হয়। এখন আছে মাছে মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এতে মশলার স্বাদ মাছের ভেতর পর্যন্ত পৌঁছে যায় এবং রান্নার পর স্বাদ আরও ভালো লাগে। এরপর সঠিক আঁচে মাছ রান্না করব। খুব বেশি বা খুব আঁচে রান্না করলে স্বাদ ও গঠন নষ্ট হতে পারে। তাই সঠিক আঁচ ব্যবহার করাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ভিডিওটির উদ্দেশ্য শুধু একটি রেসিপি দেখানো নয়, বরং মাছ রান্নার সঠিক নিয়ম, দরকারি কৌশল এবং ছোট ছোট টিপস শেখানো, যাতে আপনারাও ঘরে সহজেই সুস্বাদু মাছ রান্না করতে পারেন। এমন শিক্ষামূলক রান্নার ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রিজিক বরকত দান করুন, আমিন। মাছ কেনার সময় কী দেখলে ভালো মাছ কিনবে? মাছ পরিষ্কার করার সঠিক নিয়ম এবং সাধারণ ভুলগুলো। কেন হলুদ ও লবণ আগে মাখানো হয়? কোন মশলা কতটা দিলে স্বাদ ভালো হয়? কতক্ষণ ম্যারিনেট করলে ভালো ফল পাওয়া যায়? তেল কতটা গরম হলে মাছ ছাড়বেন? মাছ ভাজার সময় কেন বারবার উল্টানো উচিত নয়? ঝোল রান্নার সময় কোন কোন মশলা দেবেন এবং কেন? লবণ বা ঝাল বেশি হলে কী ঠিক করবেন? রান্নার শেষে কিভাবে পরিবেশন করলে স্বাদ আরও ভালো লাগে? মাছ ধোয়ার সময় মাছ ভালোভাবে পরিষ্কার করলে গন্ধ কমে যায়, একটু লবণও দিয়ে দেবে। মাছ কেনার সময় তাজা মাছ হলে রান্নার স্বাদ অনেক ভালো হয়। হলুদ ও লবণ মাখানোর সময় এতে মাছের কাঁটা ভাব কমে এবং স্বাদ বাড়ে। মশলা দেওয়ার সময় মশলার পরিমাণ মতো দিলে রান্না বেশি সুস্বাদু হয়। ম্যারিনেট করার সময় 10 থেকে 15 মিনিট রেখে দিলে মশলা ভালোভাবে মিশে যায়। তেল গরম করার সময় ভালোভাবে তেল গরম হলে মাছ কম লাগে। মাছ ভাজার সময় বারবার উল্টে দেবেন না, তাহলে মাছ ভেঙে যেতে পারে। ঝোল রান্নার সময় মাঝারি আঁচে রান্না করলে মশলার স্বাদ আরও ভালো আসে। লবণ দেওয়ার সময় একেবারে বেশি লবণ না দিয়ে একটু একটু করে দিন। রান্নার শেষে 2 মিনিট ঢেকে রাখলে স্বাদ আরও ভালো লাগে। আমার কথাগুলো ভালো লাগলে কমেন্টে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।